আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়ানমারের রাখাইন অঞ্চলের আরাকান আর্মিদের বা আরাকান অঞ্চলের রাখাইন অঞ্চলে বসবাস করা লোকদেরকে মানবিক সাহায্য দেওয়ার জন্য যে করিডোরের প্রসঙ্গ, সেটাতে বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থার ভেতরে ফেলবে, সেটা কয়েকদিনের বক্তব্য থেকে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। যদিও বলতে পারছেন না, সেটা আরও পরিষ্কার, আরও শত শত গুণে পরিষ্কার হয়ে গেল মার্কিন কংগ্রেসের ব্রিফিং। এটা একেবারে ক্লিয়ার হয়ে গেল, কোনো আর মানে সন্দেহ সংশয় থাকবে না। কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বর্তমান সরকারের যারা সমর্থক, তাদেরকে উপেক্ষা করে কেন এই কঠিন সিদ্ধান্ত নিচ্ছে, এটা আমাদের মাথায় খেলছে না। আমরা মার্কিন কংগ্রেসে একটা ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিংয়ে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কী চায়, কী তাদের সিদ্ধান্ত, কী করতে যাচ্ছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র বা সচিব উনি বলে ফেলেছেন যে আমরা মানবিক করিডোর দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যদিও প্রেস সচিব শফিকুল আলম বলেছে এখনও আলোচনা হয়নি, কিন্তু আমাদের প্রস্তুতি আছে। আলোচনা নেই, আবার প্রস্তুতি আছে। সত্য যেটা, সেটা আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি যে ঘটনা ঘটতে যাচ্ছে। এবং মার্কিন কংগ্রেসের ব্রিফিংয়ের সেই বক্তারা যে আলোচনা করেছে সেগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন। ওনাদের চিন্তাভাবনা এরকম, কিভাবে মিয়ানমার জান্তা সরকারকে পরাস্ত করা যায়, কিভাবে চীনকে পরাস্ত করে মিয়ানমারের সব কিছুতে যুক্তরাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠা করা যায়, এসব নিয়েই এখানে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে বক্তারা যেসব বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে, এক, মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলোর মাধ্যমে তাদের কীভাবে জবাবদিহিতার অধীনে আনা যায়। নতুন যুক্তরাষ্ট্র সরকারের অধীনে মিয়ানমারের নাগরিকরা এদের আশ্রয় নিতে পারবে কিনা, জান্তা সরকারের সামরিক আপনার নিপীড়ন কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। চীন সরকারের সমর্থনে থাকা মিয়ানমারের জান্তা সরকারকে থামানো কঠিন হয়ে পড়েছে। ধর্মের উপরে চীনের কমিউনিস্ট পার্টির আক্রমণের বিষয়টি আমাদের এই মুহূর্তে গুরুত্বের সাথে নিতে হবে। যুক্তরাষ্ট্র চীনকে অবহেলা না করে কাজ করলে যুক্তরাষ্ট্র মিয়ানমার জিতে নিতে পারে। দেখছেন, চিন্তাভাবনা কিন্তু ওটাই, যে মিয়ানমার অর্থাৎ বার্মাকে জিতে নেওয়া। মিয়ানমারের জান্তা সরকার কেবল দেশের 1/3 নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে। সুতরাং দেশটিকে জিতে নেওয়ার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থায় আছে। মিয়ানমারকে কাজে লাগিয়ে ভারত মহাসাগরে চীনকে প্রধানত করে দেওয়া উচিত কিনা, এটা নিয়ে আলোচনা হয়েছে। মিয়ানমারকে কাজে লাগিয়ে চীন যে ভারত মহাসাগরের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে, এই সুযোগটিকে চীনকে আর দেওয়া হবে কিনা, সেই কথা সেখানে উপস্থাপন করা হয়েছে। রোহিঙ্গা মুসলিম ও চীন খ্রিস্টানদের উপর নির্যাতন সেখানে চলমান, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার সেখানকার ব্যাপটিস্ট চার্চগুলোকে ধ্বংস করে ফেলার লক্ষ্য নিয়েছে। মিয়ানমারে 17 লক্ষ ব্যাপটিস্ট ও 5,000-এর বেশি গির্জা রয়েছে, সেখানে বড় অংশ সেনাবাহিনীর হামলার শিকার হয়েছে এবং প্রতিনিধিত্ব হচ্ছে। মিয়ানমার জান্তা সরকার নাগরিক অধিকার ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে ব্যাপটিস্টদের উপর সহিংসতা চালাচ্ছে। আমরা মিয়ানমারের খ্রিস্টান ও মুসলিমদের এবং অন্যান্য নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন ও চিন্তিত। সেখানে উপস্থিত মায়ানমারের এক কর্মকর্তা বলেন, এই ভূমিকম্পের আগে থেকেই মিয়ানমারের মানবিক সংকট চলছে। মার্কিন যে অর্থনৈতিক খাতের লোকেরা সেখানে উপস্থিত ছিল, তারা বলছে একের পর এক তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে মিয়ানমার জান্তা সরকারকে একদম ক্লপস করে দেওয়া হোক, ভেঙে দেওয়া হোক। তাহলে এখন আপনারা বুঝতে পারতেছেন যে মানবিক করিডোরের নামে তারা মিয়ানমারকে দখলে নেবে। এজন্যই তো ডক্টর ইউনূস ইদানিং বলছে যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, যে যুদ্ধ পরিবেশ পরিস্থিতিকে আমাদের সৃষ্টি হয়েছে, আমাদেরকে বারবার যেহেতু আহ্বান করেছে, সেহেতু আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যুদ্ধ কে আহ্বান করেছে আমি তো এটাই বুঝলাম না। যাই হোক, এখন ঘটনা হলো মানে ওই যে ফান্দে পড়িয়া বগা কান্দেরে, মানে বাংলাদেশের
বর্তমান যারা সরকারে আছে তারা হয়তো বা এমনভাবে আমেরিকার কাছে ফেসে গিয়েছে, তাদের আর দ্বিতীয় অর্থাৎ বিকল্প কোনো উপায় অন্তর তারা দেখছে না। দু একজন যা সত্য কথা বলছে, এবং মিডিয়ার সাথে আপনারা জানেন বা এই সরকারের খুব কম ব্যক্তিবর্গই কথা বলে, যারা একটু মার্কিন যুক্তরাষ্ট্রের ভালোবাসে, তাদের সাথে সুসম্পর্ক আছে, এরাই কিন্তু বেশি বেশি কথা বলে। তা আমরা যে একটা চরম সংকট এবং বিপদের মধ্যে পড়ছি সেটা বলার অপেক্ষা রাখে। জানেন, মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে করিডোর দিয়েছিল ভারত, সেই ভারতকে কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে হয়েছিল এবং ভারতকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য সাহায্য করতে হয়েছিল। সুতরাং মানবিক করিডোর দেওয়া মানে হলো মিয়ানমার জান্তা সরকারের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেই যুদ্ধে ভারত যেমন বাংলাদেশকে ৭১ মুক্তিযুদ্ধের সময় সহায়তা করেছিল, আরাকান আর্মিকে ওইভাবে সহায়তা করবে এবং মায়ানমার জান্তা সরকারের সাথে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। এবং চীনের সাথে চীন যেহেতু ভূমধ্যসাগরীয় অঞ্চলে বঙ্গোপসাগরীয় অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মায়ানমার জান্তা সরকারের মাধ্যমে, সেটা যখন তাদের বাংলাদেশের এই মানবিক করিডোর দেওয়া বা বাংলাদেশের এই সাহায্য দেওয়ার কারণে হাতছাড়া হয়ে যাবে, সেক্ষেত্রে চীনের আমরা চক্ষুশূল হয়ে যাব। এর পাশাপাশি ভারতের তো আমরা চক্ষুশূল হয়ে আছি। যদিও ভারত সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, ভারত যদিও ছেড়ে দেয়, চীন আর মায়ানমার এরা তো আমাদেরকে ছেড়ে কথা বলবে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে চরম একটা সুখকর মানে যুদ্ধের মধ্যে ফেলে দেওয়ার যে পরিকল্পনা করেছিল, সেটা দীর্ঘদিন পরে তাদের যে সে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে সেটাই আমরা বুঝতেছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।